This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 5ই আগস্টের পর তৈরি হয়েছে নতুন বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের লক্ষ্য বাংলাদেশের সংস্কার করা। কিন্তু সংস্কার কোথায়? ক্ষমতা নিয়ে আকচাকচিতে ব্যস্ত সরকার বনাম তাদের সমর্থকরা। নির্বাচন কবে হবে এই প্রশ্নে ইউনূস সরকারকে ব্যতিব্যস্ত করে তুলছে বিএনপি। এবার অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি বিএনপির মহাসচিবের। অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার মাসখানেক পর থেকে আক্রমণ শানাচ্ছে খালেদা জিয়ার দল, কখনো প্রত্যক্ষ কখনো আবার পরোক্ষভাবে। এবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুলও ইউনূস সরকারকে আক্রমণ করতে ছাড়লেন না। তিনি বলেন, একজন উপদেষ্টা বলেছেন রাজনৈতিক দলগুলি অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছেন। এর গভীরতা কতটা উনি জানেন কিনা জানি না, কিন্তু এটা মারাত্মক উক্তি। এই সরকারকে মানুষ যারা আন্দোলন করেছেন তারা সবাই মিলে এই সরকারকে দায়িত্ব দিয়েছি। বিএনপির তরফ থেকে আমরা এই মুহূর্তে সমর্থন করছি, কিন্তু উপদেষ্টা যদি এই কথা বলেন তার তীব্র প্রতিবাদ করছি। এই উক্তি প্রত্যাহার করা উচিত। আমি তীব্রভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের উক্তিটা প্রত্যাহার করা এবং আমি এটা মনে করে দিতে চাই যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। আমরা চাই যে সংস্কারের কথা বলে যদি নির্বাচনটাকে বিলম্ব করা হয় তাহলে এই সরকারের জন্য খারাপ খবর বয়ে আনবে। সরকারি যারা এসছেন তারা ভালো মানুষ, কিন্তু তারপরেও চালের দাম তো কমে না, জিনিসের দাম তো কমেনি, রাস্তাঘাটের জ্যাম তো কমে না। পুলিশ ঠিক হয়েছে, ভালো হয়েছে, ব্যুরোক্রেসি ঠিক হয়েছে, প্রশাসন ঠিক হয়েছে। আমি এক চোর বদলে আরেক চোরকে বসাবার জন্য কাজ করেছি, আমি লড়াই করেছি চুরি বন্ধ। অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে বিএনপি নেতা বলেন, দয়া করে রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না। আমরা বারবার বলছি এই সরকার ব্যর্থ হওয়া মানে জনগণ ব্যর্থ হয়ে যাবে। আমার মনে হয় তিনি এর গুরুত্ব বুঝতে পারেননি। তিনি যদি জেনে শুনে বলেন তবে তীব্র প্রতিবাদ করছি। আমাদের প্রতি মুহূর্তে মেপে কথা বলা দরকার। আওয়ামী লীগের সঙ্গে টক্কর দিতে সোশ্যাল মিডিয়ায় আরও সক্রিয় হতে বলেন বিএনপি নেতা মির্জা ফখরুল। বলেন, স্লোগান কালি দিয়ে জিততে পারবে না, জিততে হলে সোশ্যাল মিডিয়ায় জিততে হবে। আওয়ামী লীগ অনেক বেশি সক্রিয় সোশ্যাল মিডিয়ায়। প্রসঙ্গত, আগে দেশে সংস্কার হোক তারপরে ভোট দাবি ইউনূসপন্থীদের। অন্যদিকে অবিলম্বে ভোটের দাবি বিএনপি জামাতের। রাজনৈতিক দলগুলোকে কার্যত তুলোধনা করছেন ইউনূসের উপদেষ্টারা। পাল্টা জবাবে বিএনপি নেতাদের কথায় উপদেষ্টারা অকর্মণ্য। দেশে সংস্কার কোথায়? পুলিশ ঠিক হয়েছে? চালের দাম কমেছে? এই ধরনের নানা প্রশ্ন তুলে ধরছেন বিএনপি নেতারা। উল্টো দিকে ইউনূস শিবিরের পাল্টা প্রশ্ন, বিগত 53 বছর কোথায় ছিলেন? ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা ডিজিটাল।